নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে অ্যাজমাতে কি হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা আছে। সেই প্রশ্ন নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেছেন। যেরকম আমরা বলে থাকি যে আমাদের কমেন্ট সেকশনে যদি আপনি লেখেন যে কী বিষয়ে আপনারা জানতে চাইছেন, আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানগুলোতে সেই সমস্ত নিয়ে আলোচনা করার। আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর যারা পুরনো দর্শক লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল আইকনটি প্রেস করে অল যদি টেপেন প্রথমেই ভিডিওগুলো আপনি পাবেন। প্রচুর মানুষের প্রশ্ন আছে যে অ্যাজমা থাকলে কি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, কতটা রিস্ক অ্যাজমার সাথে সিভিডি কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের কতটা রিস্ক, এইটা সবসময় একটা প্রশ্ন থেকে থাকে। এবার দুই ধরনের জিনিস। অ্যাজমা হচ্ছে আমাদের ফুসফুসে রোগ, রেসপিরেটরি ট্র্যাক্টের রোগ। আর সিভিডি কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে কার্ডিয়াক হার্টের ডিজিজ। হার্টের মধ্যে রক্ত চলাচল অবরুদ্ধ হয়ে গিয়ে বন্ধ হয়ে যাওয়া হার্ট অ্যাটাক বলা হয় বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। এবার আমাদের বুঝতে হবে যে দুটো অর্গান আলাদা আলাদা। লাং এমন একটা অর্গান যেটা ডাইরেক্টলি এক্সপোজড আছে পুরো অ্যাটমসফিয়ারে। আমরা যা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, সেই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার প্রক্রিয়া সমস্ত কিন্তু গিয়ে লাংয়ের মধ্যে ডিপোজিট হয়। এবং আমাদের এনভায়রনমেন্টে যে ডিফারেন্ট পলিউটেন্টস আছে সেগুলো লাংয়ে গিয়ে ইন্টারঅ্যাক্ট করে অ্যাজমাটিক অ্যাটাক বা ট্রিগারগুলো তৈরি করে। হার্ট হচ্ছে একটা এনক্যাপসুলেটেড অর্গান, পুরো ক্যাপসুল মতন বন্ধ আছে, তার এনভায়রনমেন্টের সাথে কোনো লেনাদেনা নেই। তার আমাদের যত ধমনী আছে, যত শরীরে যত শিরাগুলো আছে, সেই শিরাগুলোর সাথে কানেকশন। শিরাগুলো থেকে রক্ত নেওয়া, ইমপিওর রক্ত নেওয়া, পিওর রক্ত ফিল্টার করা, সমস্ত সাপ্লাই করা পুরো শরীরে, এই এই জিনিসটাকে রেগুলেট করে হার্ট। এবার হার্ট যেহেতু টোটালি ইনক্যাপসুলেটেড, তার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে খুব একটা কানেকশন নেই। কার্ডিওলজিক্যাল ডিসঅর্ডার কিছু কিছু আছে যার ক্ষেত্রে কার্ডিওলজিক্যাল ডিসঅর্ডার থেকে কিছু নিঃশ্বাসের কষ্ট আসতে পারে, বাট দ্যাট ইজ নট অ্যাজমা। অ্যাজমা হলে রেকারেন্স হবে, এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে লিঙ্ক থাকবে এবং আর্লি মর্নিং লেট ইভিনিং এই দুটো সময় বেশি প্রবণতা থাকবে। কাশি, সর্দি, হাঁচি এগুলো সাথে থাকবে। আর স্পাইরোমেট্রি যদি করা হয় তাহলে রিভার্সিবল লাং ডিসঅর্ডার আমরা দেখতে পারবো। অর্থাৎ লাংয়ের অ্যাজমা জনিত যদি সমস্যা থাকে তাহলে সেই অ্যাজমাকে আলাদাভাবে ট্রিট করতে হবে। হ্যাঁ, এজ অ্যান্ড কোমরবিড কন্ডিশনস, কোমরবিডিটি আর একটা জিনিস আলাদা আছে। আপনার অ্যাজমাও থাকতে পারে, তার সাথে কার্ডিওভাস্কুলার রিস্কের ডিসঅর্ডারগুলোও থাকতে পারে। এরকম নয় যে অ্যাজমা হলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে না আর কার্ডিওভাস্কুলার ডিজিজ হলে অ্যাজমা হবে না, এরকম নয়। দুটোকে আলাদা আলাদা পার্সপেক্টিভে দেখে আমাদের ট্রিট করতে হবে যে কোথায় থেকে কি সমস্যা হচ্ছে, তার তার হিসেবেই কিন্তু আমাদের তার ট্রিটমেন্টটা প্রয়োজন এবং ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। যেরকম কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি বা অ্যাঞ্জিওসিটি আজকাল বেরিয়েছে, এই সমস্তগুলো করে কিন্তু বিচার করা যায় কার্ডিওভাস্কুলার কোথায় কি রিস্ক, কি কোথায় ঘাটতি করছে। whereas অ্যাজমাতে আমরা জেনারেলি ওই অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্ট, টোটাল আইজি, টোটাল কাউন্ট ইওসিনোফিল, মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট, লাং ফাংশন টেস্ট যাকে বলা হয় বা স্পাইরোমেট্রি বলা হয়, দিস ইজ অফ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। অ্যাজমার জন্য স্পাইরোমেট্রিকে বলা হয় গোল্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন থেকে অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং স্পাইরোমেট্রি হয়। তো যার যেরকম প্রয়োজন আছে সেরকম আমাদের ব্যবস্থা, যেই অবস্থা আছে সেই হিসাবে ব্যবস্থা নিতে হবে। অ্যাজমা যদি থাকে ধরা পড়ে তাহলে তার উপায় হচ্ছে ডিফারেন্ট ইনহেলেশনস। আর পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা যেটা বলে থাকি সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে
চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে কিন্তু এর সুরাহা করা সম্ভব। এইরকম যদি আপনাদের কারোর পরিষেবার প্রয়োজন থাকে, তাহলে ডান দিকে নিচে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ